আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে কি প্যান্ট পরে নামাজে যায়? জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্টটাকে হারাম না হালাল একবার খবর নিছিননি? মুখস্থ বললেন না, খবর নিছিননি? এদিকে তাকান আমি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা আপনার আমার জন্য, ইমানদারের জন্য বন্ধু ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক বন্ধু। অনেক মুরব্বীরা দেখি রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা আজকে শুনে রাখেন, আমার নবী এদিক তাকান, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। নবীজি দেখলেন, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার। একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? আমার নবীজি বললেন তার বডির দিকে তাকায়া দেখো, আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। সেই পোশাকটা টাকনুর নিচে পড়েছে। এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তির টাকনু, ইমানদারের পোশাকটা টাকনুর নিচে চলে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিক যারা, তাদের গবেষণায় উঠে এসেছে, ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনুর উপরে। যেই পুরুষের পোশাক টাকনুর নিচে চলে যাবে তার যৌবন দিন দিন শুকাতে থাকবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তূপে থাকা বোতলের মতো। কি বল কইছি? আমি তো ময়লা স্তূপগুলো দেখি বোতলগুলোর মতো। তাদের চেহারা দেখলে বন্ধু ইয়াং যে 15-20 বছর 25 বছরের তাগড়া জোয়ান কেউ বলবে না, কারণ তাদের ইসলামের কোনো রং নেই। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে রয়েছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক কিনা বলো? এবার আসেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। ও বন্ধু, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম যে ব্যক্তিটার নাম এসেছে, ওরা হলো দুনিয়ায় অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আমি বললে অনেকে হাসবে, কারণ হুজুরদের কথা মজা লাগে না। নবীজি এই জন্য বলেছে আল হাক্কুমুর রন, হক কথা তিতা। আর আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে শুনবে না শুনবে সেটা তোমার দেখার বিষয় নয়, তুমি সত্যটাই তুলে ধরো। আমি আজকে বলে গেলাম এই মাহফিলকে সাক্ষী রাখে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আপনি যদি আজকের পর থেকেও যদি এই জিন্স প্যান্ট পরে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। তার কারণ হলো আমি নিজের চোখে দেখেছি, আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আগামী দিন থেকে আপনারা খেয়াল করবেন, একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে রুকুতে যাবে, পিছনের কাতার থেকে 100% আরেকটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পাবে। কথা বলেন না কেন? ঠিক না বলেন? এই জন্য নবীজি বলে দিয়েছেন লম্বা জামা পরে নামাজ পড়ো। আরেকটা হলো বন্ধু, জুম্মার দিনে অনেকে দেখি টকটকে লাল গেঞ্জি পরে যায়, টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, শার্ট পরে যায়। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইটা সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয়নি। কেন নবীজি তার সালামের জবাব দিলেন না? কারণ তার পরনে ছিল লাল টকটকে লাল রঙের 2টা জামা। আমার নবীজি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুরে জুরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এবার আপনারা মনে মনে বলবেন, হুজুর আপনি ওয়াজ করে যান, আমরা জিন্স প্যান্ট পরা ছাড়বো না, নিচের দিক দিয়ে টাকনুর উপরে বটে তুলে ফেলবো, মেনে নিলাম। কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছে আপনাকে 2টা। কয়টা? উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। আপনি 1000 চেষ্টা করলেও উপর দিয়ে নাভি বরাবর তোলা সম্ভব নয়, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে?
ছোট্ট হয়ে জন্ম হয়েছে, প্যান্ট পরার অভ্যাস, অফিসিয়াল জব করেন আপনি, বানায়া প্যান্ট পরবেন। বন্ধু আমি আপনাদেরকে মনে করাই দেই, মুসলমানের জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবীজি দিয়েছেন মেসওয়াক। বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। মুসলমানের আনাচে কানাচে বাড়ি করেছিল ফুরকানিয়া মাদ্রাসা, বাচ্চারা মক্তবে যেত। বেঈমানেরা কৌশল করে কিন্ডারগার্টেন আপনার বাড়ির আঙিনায় ঢুকাইয়া ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে। কথা কন না কেন? আর আপনার ছেলেদের কাছে এই পোশাক কিন্তু ইহুদিদের আবিষ্কার। এই জিন্স প্যান্ট অসভ্য নারীদের পাতলা পোশাক, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী ল্যাংটা। জোরে কন্না নাউজুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেও ল্যাংটা, সেও উলঙ্গ, সেও উশৃঙ্খল, সে নিজে উশৃঙ্খল হয়ে গেছে, আরেকজনকে উশৃঙ্খল বানানোর চেষ্টা করছে। এই জন্য বলতেছি, নামাজ আপনি দোকানে যেমনি থাকেন, মাহফিলে এমনি আসলে আপনি দোকান আর মাহফিলের মধ্যে পার্থক্য করতে পারলেন না, স্পেশাল সম্মান দিতে পারলেন না। আপনি যদি স্পেশাল সম্মান দিতে না পারেন, আপনি সম্মান পাবেনও না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকের আলোচনা শুনে অসভ্য পোশাকটা ডিলিট করে দিবেন চিরদিনের জন্য। কিসের জন্য? চিরদিনের জন্য ডিলিট করে দিবেন। আমার নবী বলেছে, পৃথিবীর বুকে যদি তোমরা কোরআন হাদিসের বিধান মেনে পোশাক পরো, তোমাদেরকে কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জান্নাতি পোশাক তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা যেটা মন চায় সেটাই তোমরা গ্রহণ করতে পারবে। আর যদি তুমি অহংকার করে করে অসভ্য পোশাক পরো, তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কোথায়? দাদা ভাই আমার তো একটু ফাস্ট আছে, কটা বাজে দেখেন তো? 35 বাজে। আমার সময় আর বেশি নেই। তাহলে ওযু করতে হবে সঠিকভাবে। নামাজের ওয়াজ যেহেতু আরেকটা ওয়াজ করি, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? তারপরেও নবী বলেছেন তার কবর আযাব হবে। কি হবে? তার কবর আযাব হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু দোয়া করে দিলেন, তার কবর আযাব মাফ করে দিল। এখানে কারণ হলো নবী আপনার ওনার জন্য দোয়া করেছে, আপনার জন্য দোয়া কে করবে? কারণ আপনি তো প্রাণে নবীকে ভালোবাসেন নাই, ভালোবাসাকে বাস্তবায়ন করেন নাই। আমার দিকে তাকান, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই দাঁড়াইয়া প্রস্রাব করে। করে কি করে না? ঢিলা কুলুপ তো নেই না, দাঁড়াইয়া প্রস্রাব করে, ছুট করে পানি খরচ করে। আজকে বলে দিয়ে যাই, তোমাদের পোশাকে যেমন কলঙ্ক রয়েছে, তোমাদের পবিত্রতাও তেমন কলঙ্ক রয়েছে। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, এই তুমি আজকে এতদিন তোমরা প্রস্রাব করার পরে যে এইভাবে পানি খরচ করতে, আজকে দেখে এইভাবে পানি খরচ করো না, এত তাড়াতাড়ি খরচ করো না। তোমরা কি করবে? আগের দিনের মতো নয়, আজকে প্রস্রাব করার পরে মাটি অথবা টিস্যু নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, আবার বসবে, একটু পরে দেখবা তোমাদের প্রস্রাব 2 ফোঁটা চলে আসছে। এই জন্য আপনাকে নামাজ পড়ার আগে, পবিত্র কাজ করার আগে, ভালো কাজ করার আগে পবিত্র হতে হবে, প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমার নবী বলেছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এত আমল ছিল, তার জীবনে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে। হুজুর কেন কেন? আপনার আমার নবী বলেছেন, তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বুঝতে পারছেন না? এবার তাহলে হুট করে পানি খরচ করবেন না আজকে থেকে। এখনকার ডিজিটাল মোল্লা রাখা কিচ্ছু বলে লাগতো না, পানি দিয়ে প্রস্তাব করে পানি খরচ করলে চলবে। নাও, এটা নবীর শিক্ষা নয়। বুঝতে পারছেন? এখন আপনাকে আমাকে যেতে হবে কোথায়? এখান থেকে শেষ করে কোথায় যেতে হবে? কবরে। কোথায়? কথা বলে না। কোথায় যেতে হবে? কবরে যাওয়া লাগবে কিনা? কবরের ভয় আসেনি? নবীজি বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঠিক তাকান, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি তার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। দাদা ভাই কি বলেন? এটা আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। কি করতে পারবো? কি শেষ করে দিতাম? দেখতে পারবো, জানতে পারবো, ঠিক কিনা বলেন? এটা কে বলেছেন? আরো জোরে বলেন না, কে বলেছেন?
হুসিলা মা ফিস সুদূর, আপনার মনের ঘরে যা আছে এগুলো পর্যন্ত প্রকাশ হবে। কি করবেন সেদিন? এই আমার দিকে তাকান। আমি নেগেটিভ পজিটিভ ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুমিন যখন কবরে যাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। কি করতে পারবে? মুমিন যখন কবরে যাবে বন্ধু প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বিশেষ করে নবী কি যদি চিনতে না পারে সে কখনোই সাকসেস নয়। আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তরটা দিয়ে দিবে। দিয়ে দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার ওই বান্দার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও। ইমানদারের কবর কার কবর? কথা বলেন। নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ইমানদারের কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে, হাদিস শরীফের মধ্যে এসেছে, দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এখন মুমিন যে, সে তো দেখতেছে তার বিবি, বাল বাচ্চা, সন্তান সবাই কান্দে। ওই যে দুইজন ফেরেশতা এসেছে বন্ধু, তাদেরকে বলবে আমাকে একটু পৃথিবীতে যেতে দাও, পৃথিবীতে যেতে দাও। কয় কেন কেন? কয় আমার আপন স্বজন সবটি কান্দে, তাদের সাথে কথা বলার জন্য যাব। এবার হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা বলবে না না না, তুমি আর যেতে পারবা না, তুমি নতুন পরের মতো ঘুমাইয়া যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফটা আমি একাধিকবার দেখেছি। কার মতো? বর শব্দটা আসছে এখানে। কি শব্দটা? চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যেদিন সে বর সেজে আসে সেদিন কিন্তু পুরো আয়োজনের মধ্যে সে সিন, তাকে কিন্তু সবাই অন্যরকম ভাবে অনার করে। ঠিক না বেটি? ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ ঘুমাবো? কয় তুমি ওই পর্যন্ত ঘুমাবা যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে। এখানে আল্লাহর কোরআন বুখারী শরীফ সূরা বাকারার মধ্যে এসেছে। এক দিক দিয়ে হাদিসে পাইলাম মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, জান্নাতের নাজ নেয়ামত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই প্রিয় বান্দাগুলোর জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতীরা খাইবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মজা করবে, কিন্তু প্রস্রাবও নাই, পায়খানাও নাই, ঢেকুরের সাথে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আর আমি আপনাকে বলি মুনাফিক, আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবীজি বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল প্লেস। এখন মুনাফিকের কবরে কি হইব দেখেন না। এখন আমাদের মধ্যে দেখেন না নবী সম্পর্কে বা বিভিন্ন বিষয়ে কথা কইলে কয় হ্যাঁ তারা যেটা কয় আমি ওইটা কই, ব্যক্তিগত কোনো মতামত নাই, আছে না নাই? বলে হুজুর এটা কি আপনি কাল্পনিক ভাবে বানাইয়া বলতেছেন? না না না, কাল্পনিক বলছি না, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু। ও বন্ধু, একটা হলো কবরে একটা রূপ হবে ইমানদারের, আর একটা হবে মুনাফিকের, আর একটা হবে বেঈমান কাফেরের। বেঈমান কাফেরকে নিয়ে আমি বলবো না। মুনাফিককে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে পারবে না। কয় এমন উত্তর তুমি কেন দিলে? কয় অন্যরা যে মন্তব্য করত, অন্যরা নবীকে যেইভাবে বলতো আমিও সেইভাবে বলেছি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে তুমি চাপা দাও, এমন ভাবে মাটি তাকে চাপ দিবি। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দিক আমার দিকে তাকান, কত ভয়ঙ্কর হবে। একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, পাঁজরের একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্না, কে শুনবে সেদিন? তার এই কান্না কেউ শুনবে না। তার কারণ হলো সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা ইউনূসের 44 নম্বরে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বুঝেন?
অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা নিজের উপর অত্যাচার করে আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবার আল্লাহ বলেছেন ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। মুনাফিক কিন্তু বড় ডেঞ্জারাস, বেঈমান থেকেও খারাপ। আমার দাদাকেও বলবে হ্যাঁ, এই ওনাকেও বলবে হ্যাঁ, আমাকেও বলবে হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই, তবে আমি সিমটমটা দেখায়া দেই বন্ধু। কথা যখন বলবে অত্যন্ত রং লাগাইয়া বলবে, মিথ্যা বলবে, আমানত রাখলে সে এটা খেয়ে ফেলবে। ওয়াদা যখন করবে ওয়াদা ভেঙে ফেলবে। মুনাফিক রং চাও খায়, দুধ চাও খায়, সব চা খায়। কথা কয় না কেন? আমি বাংলাটা বলছি আর কি। মুনাফিক গোল্লিপ সিগারেট খায়, বেনসন সিগারেট খায়, আবুল বিড়িও খায়, সব খায়। কারণ মুনাফিক সব জায়গায় মুখ দেয়, ইমানদার সব জায়গায় মুখ দেয় না। মুনাফিক সব পথে হাঁটে, মুনাফিক সব পথে হাঁটে না, ইমানদার সব পথে হাঁটে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, পাঁজরের হাড় বন্ধু ভেঙে যাবে, একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে বন্ধু। দুঃখজনক হলে সত্য, ও মনোহরপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, জীবনে যদি আর কোনোদিন যদি দেখা না হয়, ইওয়াজ মনে রাখবা, কবরে যাওয়ার পরে বাস্তব রূপ তোমরা দেখতে পাবা। আমি কাউকে কি করে না, কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে মেইন করে কথা বলছি না, বাস্তব যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধু। খেয়াল করে শোনো, ওই জান্নাতীরা খাবার খাবে, জান্নাতের মধ্যে কত নিয়ামত থাকবে, সেই দিকে গেলে রাত পার হবে, শেষ হবে না। কিন্তু জাহান্নামী যারা, মুনাফিক যারা, পাপী যারা, জঘন্য যারা, তাদের অবস্থাটা কেমন হবে বন্ধু? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, মুনাফিকের জন্য কোরআনে এসেছে একটা খাবারের নাম হলো জাক্কুম। এই জাক্কুমটা তো বিষাক্ত কাঁটাযুক্ত ফল। এই মুহূর্তে যদি মনোহরপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বন্ধু এই পৃথিবীতে কোন গবেষক বন্ধু একটা শস্য ফলাতে পারবে না, এত বিষাক্ত হবে। এই খাবারটা খেতে হবে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবী বলেছেন ওই পাপী মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। খাইতে পারবেননি? ঘামের গন্ধ করলে কাছে যাই না, আজকে ঘেমে গেলে কাপড়টা আগামী দিন একটু পরে পড়ি না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে বন্ধু ক্লান্তি লাগলে আমরা পানি খাই, গরম লাগলে গরম, ঠান্ডা লাগলে ঠান্ডা, আইস লাগলে আইস। ঠিক কিনা বলেন? কিন্তু পাপী যারা, মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য বন্ধু পানিও বরাদ্দ আছে। কি আছে? তাদের জন্য পানি বরাদ্দ আছে। এত তপ্ত পানি মাথার মধ্যে ঢেলে দিবে, মাথার মধ্যে ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে। ও মনোহরপুরের মানুষ, পেটের মধ্যে ঢুকতে দেরি রে, জুসের মতো। কিসের মতো? জোসের মতো হয়ে দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। দুঃখ যন্ত্রণা এখানেই শেষ নয়। যদি সে সবচেয়ে কম জাহান্নামী কবচে আযাব পায়, আগুনের এক জোড়া জোতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জোতা কি? আগুনটা 1000 বছর তাপ দিছেন আমার আল্লাহ, হইছে লাল। আরো 1000 বছর তাপ দিছে, হইছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, হয়েছে কালো। ওই আগুন সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন বান্দা এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা পাবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতে পারবে না। পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আপনি মনে মনে ভাববেন যে হুজুর আমি দৌড় দিব, না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা খুব শক্ত, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। এবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জুড়ে জুড়ে কন্না আল্লাহু আকবার। যাবেন কই? যাওয়ার রাস্তা আছে? এটা হচ্ছে জাহান্নামীদের অবস্থা। আবার জান্নাতীদের কথা যদি বলি, জান্নাতি ইমানদারদের একটা আমল, ছোট্ট একটা আমল, কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে কয়টা? জাহান্নামীর জন্য একটা পানি, কয়টা পানি?
অত্যন্ত গরম। আর জান্নাতি শুধু প্রত্যেকটা ভালো কাজের আগে শুধু বিসমিল্লাহ শরীফ সুন্দর করে একটুখানি পড়বে। আমার নবী জানিয়েছে তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ, একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা বন্ধু পানির নদী। যেটা মন চাই তুমি সেটাই খাবা, ইচ্ছে মতো খাবা, কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ভালো যদি লাগে এই কথার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। কে সর্বোচ্চ সম্মান করবেন, ভালোবাসবেন, তাদের ভালোবাসা আপনার মুক্তির জন্য কি হয়ে যাবে? ঠিক আছে, আলোচনা কতক্ষণ করতে? ওকে, ঠিক আছে। আমার দিকে তাকান, আমার 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এদিকে তাকান, আমি টপিক আকারে আলোচনা করব। যদি সম্মান করেন, সম্মান করার মতো করবেন। কিসের মতো? এই আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, কি করতে পারেন? ভালোবাসতে পারেন। হক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়ার, আল্লাহকে পাওয়ার একদম সহজ রাস্তা। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে ভালোবাসলে, বাসার মতো বাসলে লাভ না? কথা বলেন, ভালোবাসার মতো বাসলে লাভ তো? এখানে আপনারা কতজন আসছেন সেটা আমার দেখার বিষয় নয়। এখানে আমার সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনাদের মানসিকতা কি। এদিক তাকান। আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন, কিন্তু তারপরও কাউকে ডিস্টার্ব করা যাবে না, কারণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। আমার আজকে একটা বিষয়, দুটো বিষয় আমার 1 ঘন্টা আলোচনা করব। একটা বিষয়ের উপর 30 মিনিট আলোচনা করব। কত মিনিট? আপনারা ঘড়ি ধরবেন। এই ঘড়ি ধরে 30 মিনিট হলে আমাকে সিগন্যাল দিবেন যে হুজুর এই বিষয় আর আগানো যাবে না, আর একটাতে ধরতে হবে। কারণ আমার সময়কে আমি অত্যন্ত গুরুত্ব দেই। পৃথিবীতে আপনি এসপি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমাদের মতো যারা যারা আলোচনার জগতে হয়েছে, ওনাদের মতো যারা টিচার হয়েছে, আপনি তাদের জীবনের একটা জায়গা খুঁজে দেখবেন, তাদের এত বড় জায়গায় আসার একটা মাত্র কারণ, তারা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে। আপনি যদি সময়কে মূল্যায়ন করতে না পারেন, সময় নিয়ে আলোচনা করব না, যদি করতাম তাহলে বুঝতে পারতেন। সময়কে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফিউচারটা 100% ব্রাইটনেস হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ফার্স্ট যে বিষয়টা সেটা হলো জিকির। জিকির নিয়ে আলোচনা করব। কি নিয়ে? জিকির নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাইয়েরা আমার এদিক তাকান, আপনারা আসলে দাঁড়াবেন না দয়া করে, এটা মাহফিলকে অসুন্দর দেখায়, দয়া করে বসে যাবেন। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। কেউ দাঁড়ায় থাকবেন না, আমি দয়া করে, আপনারা যারা আসছেন বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। আমি এলোমেলো কথা বলছি না, আপনারা সবাই সাইলেন্ট মোডে থাকেন, আমি কি বলি শুধু শুনেন। এদিকে তাকান বন্ধুনি আমার, জিকির যদি মানুষ করে রে, জীবনের সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর জিকির করতে হবে। কার জিকির? প্রাণের নবীর। আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিজ দা স্টিল ওবিজ আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করবেন, আমি খুব দ্রুত গতিতে আলোচনা নিয়ে বন্ধু আগাবো, এলোমেলো কথা বলবো না, যখন বিষয়ের মধ্যে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
দারুণ হয়েছে, আরেকটু মজা করে দিবেন আল্লাহু আকবারটা, কারণ এটাও জিকির। আমি আসতেছি আপনাদের কাছে। এই যে এগুলা বললে কি লাভ হয়, এখন কিন্তু মানুষ কি গোমরা করে দিচ্ছে এক শ্রেণীর আলেম এগুলো বলে বলে। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো, ভালো করে শোনেন। আপনারা যে আজকে আয়োজন করেছেন, আপনাদের পাওয়ার, আপনাদের মর্যাদা, আপনাদের শান কত বেশি, এটা বোঝার জন্য রাসূলকে কেন ভালোবাসতে হবে, রাসূলের স্মরণ কেন করতে হবে আগে? কারণ আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। রাসূলকে এই কারণে আপনাকে ভালোবাসতে হবে। আমি আজকে আয়াতের আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আপনাকে রাসূলের স্মরণ করতে হবে, কারণ রাসূলকে স্মরণ করা ফরজ। আপনি যদি রাসূলকে স্মরণ করতে না পারেন, তাহলে আপনি আল্লাহকে স্মরণ কিভাবে করতে হবে সেই টেকনিক আপনি জানতে পারবেন না, সেটা আপনি বুঝতে পারবেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। রাসূল আল্লাহ বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আমি নবী ছিলাম। প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। লাউলা কালামা জাহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রাসূলকে আগে ভালোবাসতে হবে। এই কারণে, কারণ আপনাকে আমাকে জিকির করার টেকনিক আমার নবী শিখিয়েছে। আমার আলোচনার আজকে একটা বিষয় হলো জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবীকে নিয়ে শুরু করেছি, ফার্স্ট টাইমে নবীকে নিয়ে একটু ছোট্ট করে বলবো, বন্ধু আপনার আমার প্রাণী নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, এই বুটওয়ালা, এটা কি বুট খাবার জায়গা? পকেটে ঢুকা, এই পকেটে ঢুকা, বুট পকেটে ঢুকা। বেয়াদব কোথাকার। আপনারা হাসবেন না। আজকের আপনি দাদা ভাই আমার পাশে আছে, আজকে যুব সমাজ নয়, যুব সমাজ মনে হয় যে এই সমাজের জন্য, মুসলমান জাতির জন্য একটা অভিশাপ। আপনি জিটে তো আসতে বললেন, আপনাদের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু করছে আপনি খেয়াল করে দেখেন, সব ইহুদিদেরকে ফলো করে করছে। জিকির নাই, আল্লাহ রাসূলের জিকির নাই। আছে কেন? মোবাইলটা দেনছেন আপনার, দেন। এই যে মোবাইলটা দেখেন, দেখছেন না? এটার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটার মাধ্যমে তোমরা কাকে দেখো? ইহুদিদেরকে দেখো, বেঈমান কাফেরকে দেখো। আমার দিকে তাকাও, বুট খাওয়ার স্টাইল দেখে মেজাজটা চড়ে গেল। আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবে না, আমি কিন্তু দাঁড় করাবো। আমি কিন্তু বেড়া হইছি সুইটটা, সব জায়গায় খুলি গিটটা। আমি কিন্তু তামাশার লোক না, দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, জলদি দাঁড়িয়ে এমনি পাকে নাই। এটা ক্লাস, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি। আমি আগেই বলেছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবা। দাদা ভাই কি বলেন? কারণ অমনোযোগী 1 লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী একটা স্টুডেন্ট অনেক বেটার। বুঝে নিতে হবে তোমাদেরকে। তোমরা কি মনে করছো তোমরা সারাক্ষণ বেঈমান কাফেরকে ফলো করছো? মসজিদের ইমাম সাহেবের কথা তোমাদের কাছে নিম পাতার রসের চাই দিতিতা লাগে, তার কারণ তোমরা বেঈমানের রং লেগেছে তোমাদের অন্তরে। আমি বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরেরা যাবে কোথায়? তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রাখছে। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। মুত্তাকিনদেরকে আল্লাহ বলবে, গো টু প্যারাডাইস। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তোমরা তোমাদের শত্রুকে ধারণ করেছো, লালন করেছো। যেই মদিনার কামলাওয়ালাকে ভালোবাসলে তোমার জন্য জান্নাত বরাদ্দ, তুমি সে রাসূলকে ভালোবাসতে পারো নাই। এই মাহফিলে বসার পরে কেমন করে তোমাদের ভোট খাইতে মন চায়? অবাক, অদ্ভুত। এই মুসলমানের জায়গা কোথায় হবে?